আজকের এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, জাহিদুল ভাইকে যেন আপনারা শাপলা পরিমার্কায় ভোট দেন। প্রিয় উপস্থিতি, সারা বাংলাদেশের মধ্যে গণভোট নিয়ে গণজোয়ার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান পরিষ্কার করেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল যখন তাদের অবস্থান পরিচালনার দেশের পাশাপাশি যখন তারা প্রচারণায় সামিল হয়েছে গণভোট নিয়ে, তখন একটি রাজনৈতিক দল শুধু তাদের অবস্থান পরিচালনায় অবস্থান ব্যক্ত করাতেই তারা সীমাবদ্ধ থাকছে। তার মানে আমরা বলতে চাই, যারা গণভোট নিয়ে প্রচারণা করছে না, তাদের মনের মধ্যে কিন্তু ডালমে কুচ কালা হ্যায়। যাদের মনের মধ্যে ডালমে কুচ কালা হ্যায়, তারা কিন্তু গণভোটের সংস্কার প্রস্তাবনাগুলো কখনোই বাস্তবায়ন করবে না। যারা গণভোটের সংস্কার চায় নাই, তারাই তফসিলের পরে 2 মাস এখন পর্যন্ত কোন ধরনের গণভোট নিয়ে প্রচারণা করে নাই। যখন গণভোট নিয়ে প্রচারণা না করার কারণে গণপ্রতিরোধের মুখে পড়েছে, তখন বাধ্য হয়ে গণভোটের পক্ষে হ্যাঁ দিতে তারা বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, আপনাদের এইসব ছলচাতুরি মানুষ ভালো করে বোঝে। আপনারা কি মনে করেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যারা গত 2 মাস গণভোটের পক্ষে অবস্থান ব্যক্ত করে নাই, তারা যদি ক্ষমতায় যায় তাহলে সংস্কার প্রস্তাবনাগুলো তারা বাস্তবায়ন করবে না? যদি না চান, যদি তারা না চায়, তাহলে আমরা আজকের এই ময়দান থেকে আপনাদেরকে বলছি, যারা সংস্কার বাস্তবায়ন করবে তাদেরকে আপনাদের বেছে নিতে হবে। 11 দলীয় ঐক্য জোট যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের সংস্কার তারা সাধন করবে ইনশাআল্লাহ। 11 দলীয় ঐক্য জোট যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে আমরা একটি ইনসাফের বাংলাদেশ কায়েম করব। সেই ইনসাফের বাংলাদেশ যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের মানুষকে গণভোট নিয়ে আরো বেশি সচেতন করে তুলতে হবে। নির্বাচন পরিবেশে আমরা বর্তমানে দেখছি, একটি দল ক্রমে সহিংস হতে হতে তারা আমাদের মা বোনদেরকে বিভৎস করার হুমকি দিচ্ছে। তারা মুখে বলছে নারীর অধিকার রক্ষা করবে, তারা মুখে বলছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা মা বোনদেরকে ধরে হেনস্থা করছে। যারা মা বোনদেরকে হেনস্থা করে, তাদেরকে বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ঠিক একই সাথে বিএনপির অবস্থা হয়েছে, তারেক রহমানের বিএনপি, তারেক রহমানের ধানের শীষ বর্তমান বাংলাদেশে সাপের বিষে পরিণত হয়েছে। এই সাপের বিষ বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। নৌকা যখন বিষাক্ত হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু নৌকাকে প্রত্যাখ্যান করেছে। 16 মাস না যেতে আমরা সেই ধানের শীষের মধ্যেও সেই নৌকার চরিত্র দেখতে পাচ্ছি। যারা নৌকার চরিত্রকে তাদের মার্কায় ধারণ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেখতে চায় না। এই বাংলাদেশের মানুষ বর্তমানে পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন যদি আমরা চাই, ইনসাফের বাংলাদেশ যদি আমরা চাই, আমাদের শহীদ ভাই ওসমান হাদির বিচার যদি আমরা চাই, 11 দলীয় ঐক্য জোটকে আমরা ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয়ী করব ইনশাআল্লাহ। একই সাথে অনেকে বলছে না যে আমাদের প্ল্যান আছে, উই হ্যাড এ প্ল্যান, আই হ্যাড এ প্ল্যান বলছে না। আমরা বলতে চাই, আপনাদের কি প্ল্যান আছে বর্তমানে তা পরিষ্কার হয়ে গেছে। জায়গায় গিয়ে হুমকি দিচ্ছেন, যদি হিন্দুরা ধানের শীষে ভোট না দেয় তাহলে আপনারা তাদেরকে দেখে নেবেন। যদি আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়া না হয়, 12 তারিখের পরে আপনারা দেখে নেবেন। এবং জায়গায় গিয়ে কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। তার মানে আমাদের কাছে স্পষ্ট, তারা যে প্ল্যানের কথা বলছে, এই প্ল্যান হলো ভোট কেন্দ্র দখলের প্ল্যান। কিন্তু তারেক রহমানের এই প্ল্যান কিন্তু শেখ হাসিনার প্ল্যান ছিল। সেই পরিকল্পনাকারী, সেই প্ল্যানকারী কিন্তু বর্তমানে আর বাংলাদেশের মধ্যে নাই। সুতরাং যদি আপনারা প্ল্যান করে থাকেন ভোট কেন্দ্র দখল করবেন, সেই প্ল্যান থেকে আপনারা বের হয়ে আসুন। এবারের নির্বাচনের মধ্যে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা ভোট কেন্দ্র দখল করতে যাবেন, জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ।